এবং ডিরেক্ট ঐন্দ্রিলা প্রতিক্রিয়া আমি চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুমি শুনেছো এবং আমি জানি যে শিক্ষিত চাকরিহারারাও শুনেছেন, সেটা রিপিট করছি না, সরাসরি রিয়াকশনে। একদম মিনাকি, এই মুহূর্তে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু যারা চাকরি হারিয়েছেন আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি, তারই বক্তব্য রাখছেন এ বিষয়ে। দাদা একটু কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। উনি বলছেন যে এই যে এতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, এই মানুষগুলোর মধ্যে কোনো উস্কানিমূলক মানুষজন রয়েছে। কি বলবেন বলুন তো? উস্কানিমূলক মানুষ কারা আছে আমরা জানি না। আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই, ম্যাডাম আমরা বড্ড অসহায় হয়ে আজ এই ধুলোবালিতে রাস্তায় পড়ে আছি। এটা হতে পারে যে আমাদের এই আন্দোলনটাকে হাইজ্যাক করার জন্য বাইরের কোনো শক্তি তারা কোনোভাবে আমাদের প্ররোচনা দিতে পারে, কিন্তু আপনাদের মাধ্যমে বলে রাখতে চাই আমরা প্রত্যেকে এখানে হাই স্কুলের স্যার ম্যাডাম, হাই স্কুলের ছাত্রছাত্রী নই বা প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী নই যে কেউ আমাদের উস্কানি দিল আর তাতে আমরা উস্কে গিয়ে তাদের কথায় প্ররোচিত হয়ে আমরা এখানে হাঙ্গামা করলাম। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আপনাদের মাধ্যমে বলে রাখতে চাই দেশবাসীকে সংবিধানের 19 নম্বর ধারায় শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে আন্দোলন করার আমাদের মৌলিক অধিকার আছে, শুধু আইনি অধিকার নয়, ফান্ডামেন্টাল রাইট। সেটাই আমরা সেদিন থেকে প্রদর্শন করেছি। গত বৃহস্পতিবার বিনা প্ররোচনায় আমাদের ওপর যে নারকীয় অত্যাচার হয়েছে, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তরফ থেকে তাকে ধিক্কার জানাই এবং রাজ্য সরকারের কাছে আবারও আবেদন করতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের ওপর যে অন্যায়টা হয়েছে, আপনার হাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার হাতে কিছু যদি ডিসক্রিশনারি পাওয়ার থাকে আপনি সেটা অবিলম্বে অ্যাপ্লাই করুন। উনি বলছেন যে আপনারা আইনি লড়াই করতে পারেন। হ্যাঁ, আইনি লড়াই তো আমরা নিশ্চয়ই লড়বো। দায় যারা চেষ্টা করছেন কি মুখ্যমন্ত্রী? দেখুন, ওনার এই কথার অ্যাকচুয়ালি কোনো সারবত্তা নেই। এই কারণে নেই, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন যখন হয়েছিল 26 দিনের অনশন না করে উনি তো কোর্টে যেতে পারতেন, উনি রাস্তায় কেন বসেছিলেন? অর্থাৎ সব কিছু আমাদের সংবিধানের যে প্রস্তাবনা প্রিয়াম্বেল আছে সেখানে একটি কথা বলা আছে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই আর দ্য পিপল। আপনারা বাংলাদেশেও দেখেছেন, বাংলাদেশের একটি হাইকোর্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে রায় দিয়েছিল, বাংলাদেশের সুপ্রিম কোর্ট আন্দোলনের চোটে সেই রায় পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আপনারা এটাও দেখেছেন সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট ছিল, কোনো রাজ্য সরকার যদি শিল্পের জন্য জমি একবার অধিগ্রহণ করে ফেলে তারপরে কোনো অবস্থাতেই চাষির কাছে সেই জমি আর ফেরত দেওয়া যায় না। মমতা ব্যানার্জি নিজে সেটা প্রমাণ করেছেন আন্দোলন করার পর সুপ্রিম কোর্টে গিয়ে সেই জমি ফেরত নিয়ে এসে নিজের সরষের বীজ ছড়িয়ে দিয়েছেন। উনি বলছেনটা কি? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় না, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আপনারা যেভাবে আন্দোলন করছেন এর সারমর্ম কোথাও হারিয়ে যেতে পারে। তারা বলছেন যে দিল্লির যে আন্দোলন তারা করেছিলেন যে 100 দিনের টাকার জন্য, সেই আন্দোলনকে সামনে রাখতে যাচ্ছেন এবং আপনাদেরকে শেখাতে চাইছেন যে এইভাবে আন্দোলন হবে না। ওনার কথার কোনো উত্তর দিতে চাই না। উনি কোনো রাজ্য সরকারের প্রতিনিধি নন। আমরা শুধুমাত্র রাজ্য সরকারের কোনো ব্যক্তির কোনো বক্তব্যেরই উত্তর দেব আমরা। উনি রাজ্য সরকারের কোনো, এই রাজ্যের একজন উনি এমপি হন, এর বেশি ওনার কোনো পরিচয় আমার জানা আছে বলে আমরা অন্তত আমাদের যোগ্য। আপনারা তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান, ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় তো দায় ঝেড়ে দেওয়ার চেষ্টা করছেন, কি কথা বলবেন এবার? দায় ওনাকে ঝাড়তে আমরা দেব না। আমরা চাই ম্যাডাম আপনি বিনা দোষে আমাদের যে সাজাটা দিয়েছেন আপনার সরকার, সরাসরি আপনাকে বলবো না কারণ আমি তো তদন্তকারী সংস্থা নই, ভেতরে কে এই দুর্নীতির সাথে প্রকৃত যুক্ত আমরা জানি না, কিন্তু আপনার সরকারের কেউ না কেউ তো যুক্ত। একটা অংশ বাইরে আছে, একটা অংশ ভেতরে আছে জেলের। তো এটা স্বতঃসিদ্ধ প্রমাণিত যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির অংশটাকে আপনারা বাদ দিন। যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, 17 দফার কোনো দফাতেই অভিযোগের যে তালিকা কলকাতা হাইকোর্ট দিয়েছে যেখানে কারোর নাম নেই, তো আমাদের চাকরি নিয়ে কেন টানাটানি হবে? আপনি একটা রাজ্য বিধানসভায় অর্ডিন্যান্স পাস করুন, একটা বিল আনুন, রাজ্যপালকে দিয়ে সেই অর্ডিন্যান্স আনুন এবং যে কোনো ওয়ে আউট। আপনার হাতে অনেক ডিসক্রিশনারি পাওয়ার আছে, আমরা জানি ইউ আর দ্য এক্সিকিউটিভ হেড অফ দি স্টেট। আপনি এই কাজটা অনায়াসেই করতে পারেন যে কোনো উপায়ে। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের চাকরি তারা আর পরীক্ষা দেবে না। আপনাকে ম্যাডাম পরিষ্কার বলে রাখতে চাই, আপনি আবার
আপনিই তো বলেন আপনি এলএলবি করেছেন, আপনি মাস্টার্স করা, আপনি বিএড করা, আপনি যে কোনো একটাই বসে আবার পাশ করে দেখান তো, বা আগের পুরনো নাম্বার পেয়ে দেখান তো। এটা তো এই অবাস্তবচিত। আমরা সুপ্রিম কোর্টের দিকেও আঙুল তুলতে চাই, বিচার ব্যবস্থা এত পঙ্গু হয়ে গেল কি করে? আপনার হাতে তালিকা ছিল, আপনি বলেই দিলেন 12% সুদ সহ ওই ব্যক্তি টাকা ফেরত দেবে, আর আমাদের বললো টাকা ফেরত দিতে হবে না। কই, আমরা টাকা তো ফেরত দিইনি, আমরা তো আবার স্কুলে গেছি, এপ্রিল মাসের বেতনও পেয়েছি। তাহলে আমরা আবার পরীক্ষা দেব কেন? আমরা কোনো পরীক্ষা দেব না। নেতাজি ইন্ডোরে দেখা করার পর আর তো আপনাদের সঙ্গে মুখোমুখি হননি মমতা বোঝা বন্দ্যোপাধ্যায়, গেছে। তাহলে এখন কি করবেন? এতদিন ধরে চলছে আন্দোলন। দেখুন, আমাদের এখানে বসার কথাই নয় অ্যাকচুয়ালি। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উনি বলেছিলেন একটা কমিটি গড়ে দেওয়া হবে, একটা টিম গড়ে দেওয়া হবে, যা যা আইনি পদক্ষেপ নেওয়া হবে সরকারের সাথে আমাদের সাথে সমন্বয় রেখেই আলোচনা করেই সেটা করা হবে। যেটা করা হয়নি। আমরা জানি না, রাজ্য সরকার আর এসএসসি গিয়ে রিভিউ পিটিশন করে দিল, আমরা এর ঘুণাক করে কিছু টেরই পাইনি। পরে আমাদের কাছে সেই এলো, যখন সুপ্রিম কোর্ট থেকে সেই লিস্ট আমরা দেখলাম যে তারা সেটা করেছে, তারপরে আমরা জানতে পারছি রিভিউ হয়ে গেছে। আমাদের অর্থাৎ সাথে বলছেন without তারা any যে consult- মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা করার কথা ছিল তেমনটা করেননি, তাদের সঙ্গে মিটিংয়ে যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল, সেটা হয়নি। ধন্যবাদ অঞ্জলি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।